বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে আমরা পড়বো ৮ নম্বর থেকে। এখানে বলা হচ্ছে ইয়ানসিবু আতা মাফউলাইনি। মাফউলাইনি এখানে যে হামজাটা আছে এটা হতো না, ভুলবশত হয়ে গেছে। তো আতা এই ফেলটা দুটো মফউলকে জবর প্রদান করে, অর্থাৎ এটার দুটো মফউল আছে। যেহেতু আতা মানে দেওয়া, তাহলে যদি বলি আমি দিচ্ছি, তাহলে কাউকে দেব এবং কিছু দেব। যেরকম ইংরেজিতে যদি এই বাক্যটাকে বলি আতাইতু হামিদান কিতাবান, তাহলে আই আই গেভ হামিদ আ বুক। তো হামিদ এবং আ বুক দুটোই মফউল। তো সেই সমস্ত বিষয়গুলো যে এই ধরনের ফেলে দুটো মফউল হচ্ছে। আতাইতু ফেল, হামিদান আল মফউল আউয়াল প্রথম মফউল, কিতাবান আল মফউল সানি। মান আতাকাল কিতাবা, তো এখানে কা প্রথম মফউল। মান আতা কে দিয়েছে, কা তোমাকে। আল কিতাবা বইটি, আল কিতাব মফউল সানি। আতানিহি আল মুদিরু, তো নি আতানি আমাকে দিয়েছে, আতা দিয়েছে, নি মানে আমাকে। তো নি এই অংশটা মফউল আউয়াল, তাকে দিয়েছে তো আমাকে। তারপর কোন জিনিসটা দিয়েছে, তো সেটা, তো হি, আতানিহি, তাহলে হিটা মফউল সানি। আর এদিকে আল মুদিরু সেটা আতা ফেলের ফাইল হবে, সেটা আমাকে প্রিন্সিপাল দিয়েছেন। তারপর তাআম্মালিল মিসাল সুম্মা আজিব আন আসিলাতিল আযিদা আলা আগরাদিহি ওয়া আইনিল মাফউলাইনি। উদাহরণটি লক্ষ্য করো, তারপরে সেই অনুযায়ী নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এবং দুটো মফউলকে চিহ্নিত করো। মান আতাকাল কিতাবা, তোমাকে বইটি কে দিয়েছে, তো আতানিহি আবি, তো নি এবং হি, নি প্রথম মফউল, মফউল আউয়াল। আল আর আল মাফউল সানি সেটা হচ্ছে হি। তারপরে মান আতাকা সাআতা, তোমাকে ঘড়িটাকে দিয়েছে, তো আতানি হা হবে, এটা যেহেতু কিতাব ছিল সেই জন্য হু হয়েছিল, আর আগে যে কারণে সেটা হি বলছিলাম। তো আতানি হা হবে যেহেতু সা মুয়ান্নাস। আতানি, তো নি মফউল আউয়াল, আর হা এটা মফউল সানি। তো আতানি হা খালি, আমার মামা সেটা আমাকে দিয়েছে। মান আতাকা হাযাল কলামা, তোমাকে এই কলমটি কে দিয়েছে, তো আতানি, তারপরে কলাম মুজাক্কার তাই হি, আতানি হি, তো নি আর হি মফউল আউয়াল আর সানি। উম্মি, আচ্ছা যেহেতু মা রয়েছে তাই আতা ওটা আতাত করে দেব, আতাত নি হি। এখানে লেখার আমি চেষ্টা করছি, আইন, এবার আতাত, তারপরে নি, তো আতাত এর দূর হলো নি, তারপরে এখানে গোল হা, তাহলে আতাত নিহি সেটা আমাকে দিয়েছে উম্মি, আমার মা। মান আতাকুম আল কুতুবা, তোমাদেরকে বইগুলো কে দিয়েছে, মান মানে কে, আতা দিয়েছে কুম তোমাদেরকে, আল কুতুবা, তো এখানে এটা মফউল আউয়াল আর আল কুতুবা মফউল সানি। তো আল কুতুব যেহেতু মুয়ান্নাস হয়ে যাচ্ছে তাই বলবো আতা নি, সরি আতা না কুম তোমাদেরকে। তো ওখানে ছিল যে তোমাকে, তখন বলছিলাম যে নি মানে আমাকে, কিন্তু উত্তর এখানে আমাদেরকে বলবো, তাহলে আতা না হা সেগুলো আমাদেরকে দিয়েছে আল মুদিরু, আতা না আল মুদিরু। মান আতা কা দফতারা, খাতাটি তোমাকে কে দিয়েছে, তো কা প্রথম মফুল, দফতর দ্বিতীয় মফুল। মান আতা কা দফতার, তাহলে আন্তা আতাইতা, আন্তা আতাইতা নি, আন্তা আতাইতানি আদ-দফতারা, অথবা আন্তা আতাইতানিহি। মান আতাকাল কিতাবা ওয়াদ দফতারা, মান আতাকাল কিতাবা ওয়াদ দফতারা, তোমাকে কে দিয়েছে বইটি এবং খাতাটি, তো আতানি
হিমা, আতানি হিমা, এই দুটো জিনিস আমাকে দিয়েছে জামিলি, আমার বন্ধু, আমার ক্লাসমেট। 9 নম্বরে তাআম্মাল আল আমসিলা তালাতাতা লি ওয়ালাউ। ওয়ালাউ শব্দের নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। লাউ মানে যদি, আর ওয়ালাউ মানে যদিও। মানে যদি আর যদিও বিষয়টা ভিন্ন। যদি এর ইংরেজি কি হয়? ইফ। আর ওয়ালাউ ইভেন ইফ। আর এর অর্থ সম্পূর্ণ একই নয়, বরং পার্থক্য আছে ব্যবহার করার ক্ষেত্রে। যদি এটা শর্ত দেয়, যদি এই করো তাহলে এই হবে, যদি এই করতো তাহলে এই হতো, এরকম। আর যদিও বলতে তারপরও, তবু, এরকম অর্থে। বা যেরকম যদিও আমি সেখানে উপস্থিত ছিল না, তবু এমনটা কিছু হয়েছিল। তো সেক্ষেত্রে শর্তের মতো আসলেও সেই শর্তটা ভিন্ন, যদি থেকে আলাদা, বেশ কিছুটা আলাদা অর্থ দেয়, যেটা আমরা স্বাভাবিকভাবে যদিও শব্দটার অর্থের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি। তো ওয়ালাউ যদিও অর্থে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সেটা কাফিররা অপছন্দ করে। তো যদিও অপছন্দ করে তবু তিনি করবেন। তো যদিও সে অর্থে। লা তাশতারি হাদিহি সাইয়ারাতা, এই গাড়িটি কেনো না। ওয়ালাউ আ'জাবাকা লাউনুহা ওয়া শাকলুহা, যদিও তোমাকে তার রং বলতে গাড়িটির রং এবং গাড়িটির শাকল আকার তোমাকে মুগ্ধ করে। ইন্নাহা, কেননা সেটা কদিমাতুন পুরাতন। ওয়াহদুরিল ইমতিহানা, পরীক্ষায় উপস্থিত হও বা আসো। ওয়ালাউ কুনতা মারিদান, যদিও তুমি অসুস্থ হও, যদিও তুমি অসুস্থ থাকো বা হও, যদিও তুমি অসুস্থ থাকো তবু পরীক্ষা আসো। ইশতারি হাদ আল মুআজ্জামা, এই অভিধানটা কেন। ওয়ালাউ কানা গালিয়ান, যদিও সেটি দামি হয়। কানা মানে হওয়া এবং থাকা দুটোই হয়। আর এক্ষেত্রে কানা পাস্টের অর্থ নেব না, যেহেতু লাউ রয়েছে, এক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্টের অর্থ নেব। লা নাসকুনা হাদাল বাইতা, আমি এই বাড়িতে বাস করব না। ওয়ালাউ আ'তাইতানিহি মাজ্জানান, ওয়ালাউ যদিও আ'তাইতা তুমি দাও, নি আমাকে, হি সেটা, মাজ্জানান মানে বিনামূল্যে, যদিও আমাকে বিনামূল্যে দাও তবু এই বাড়িতে আমি বাস করব না। মাজ্জানান মানে অফ কস্ট, বিনামূল্যে। 10 নম্বরে লাহাজা মুস্তাহিলুন, লা জোর দেওয়ার জন্য, আর হাজা মানে এটা, মুস্তাহিলুন অসম্ভব, এটা একদমই অসম্ভব এরকম। তো হাযিহি লামুল ইবতিদাই, এটা এই লামটা যে লামুল ইবতিদা অর্থাৎ শুরুর লাম। ও তুফিদু তাওকীদ মাদমুনি আল জুমলাতি, এবং কি ফায়দা দেয়, উপকার প্রদান করে বলতে কাজ করে, সেটা হচ্ছে তাওকীদ মাদমুনিল জুমলাতি। জুমলা বলতে বাক্যের যে মাদমুন বিষয়, সেটার প্রতি জোর প্রদানে সাহায্য করে, যে তেমন অর্থ দেয়। অফির তানজিলা, তানজিল বলতে কোরআনের মধ্যে যেটা আছে, ওয়ালা আজরুল আখিরাত আকবার, ওয়ালা আজরুল আখিরাতে, আজরুল আখিরাতে, আখিরাতের, এখানে আখিরাতু হয়ে গেছে, কি হবে? তো আখিরাতের আজর বলতে পরকালের প্রতিদান, আকবারও অধিক বড়। তো নিশ্চয় পরকালের প্রতিদান বেশি বড়, এটা জোর দেওয়ার জন্য লামটা আসছে প্রথমে। বলে যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ যিকর, আল্লাহ স্মরণ, সেটা অনেক বড়, সেটা বেশি বড়। বলে আযাবুল আখিরাতি আকবার, নিশ্চয় আখিরাতের আযাব অনেক বড়। বলে আমাতুম মুমিনাতুন খায়রুন, নিশ্চয় আমাতুন মানে হচ্ছে দাসী, মুমিনাতুন মানে হচ্ছে মুমিন, বিশ্বাসী, বিশ্বাসিনী। তো একজন মুমিন দাসী, খায়রুন উত্তম, মিন মুশরিকাতিন, মুশরিক মহিলার থেকেও, মুশরিক মহিলার থেকে, মুশরিক নারীর থেকে অবশ্যই একজন মুমিন দাসী উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও, ওয়ালাউ মানে যদিও, আ'জাবাত মুগ্ধ করে, কুম তোমাদেরকে, মানে একজন মুশরিক মহিলার সৌন্দর্য এবং বিভিন্ন বিষয় যদি তোমাদেরকে মুগ্ধ করে, তারপরে জেনে রেখো যে একজন মুমিন দাসী তার থেকে উত্তম। মানে মুমিন সাধারণ মহিলা তো তার থেকে বহুগুণ উত্তম, এমনকি তার থেকে একজন মুমিন দাসী উত্তম। তারপরে একই কথা বলা হয়েছে যে পুরুষদের ক্ষেত্রে,
ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, যে অবশ্যই আব্দুন মুমিনুন একজন মুমিন দাস, খায়রুন উত্তম, মিন মুশরিকিন একজন মুশরিক পুরুষের থেকে, ওয়ালাউ আ'জাবাকুম যদিও তোমাদেরকে তারা, ওয়ালাউ আ'জাবাকুম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে, অর্থাৎ একজন মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করতে পারে, অর্থাৎ তার বিভিন্ন স্ট্যাটাস থাকতে পারে, কিন্তু তারপরেও সে উত্তম নয়, বরং তার থেকে একজন দাসী উত্তম যদি সে মুমিন হয়। অফিল হাদিসি, তো এই যে লামগুলো সেগুলো জোর দেওয়ার জন্য লামুল ইবতিদা। অফিল হাদিসি, আর হাদিসের মধ্যে আছে লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গদওয়া বলতে সকালে বের হওয়া, তো একটা সকাল অথবা সকালে বের হওয়া বলতে সকালই ধরি, তো একটা সকাল, নিশ্চয় একটা সকাল, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, অথবা একটা সন্ধ্যা, রওহা সন্ধ্যা অর্থে, খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মিনাদ দুনিয়া দুনিয়ার থেকে উত্তম, ওয়া মা ফিহা এবং তার মধ্যে যা আছে, অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর মধ্যে সকল বিষয় যত কিছু আছে তার থেকে উত্তম আল্লাহর রাস্তায় একটা সকাল বা একটা সন্ধ্যা কাটানো। তো এইসব ক্ষেত্রে আমরা দেখছি যেটা যে লামটা রয়েছে লামুল ইবতিদা। 11 নম্বরে বলা হচ্ছে আসবাহা মিন আখাওয়াতি কানা। কানা শব্দ, কানার সেম ক্যাটাগরিটি হচ্ছে আসবাহা, অর্থাৎ ফেল নাকিস যেটাকে বলে। তারপর বলা হচ্ছে যে নাহু, যেমন আসবাহা হামিদুন মারিদান, হামিদ অসুস্থ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আসবাহা মানে হওয়া। আগে আমি বলেছিলাম যে আসবাহা মানে সকাল করা বা হওয়া, দুই অর্থে ব্যবহার হয়। আমরা ওই ক্ষেত্রে পড়েছিলাম টেক্সটের শুরুতে, তখন সকাল করা অর্থে। আর এই ক্ষেত্রে যে হামিদ মানে অসুস্থ অবস্থায় সকাল করলো তা নয়, বরং অসুস্থ হলো এরকম অর্থে। অথবা এমন নয় যে সে তার সকালটা হলো অসুস্থ অবস্থায়, দুটোই ঠিক আছে। মানে সবসময় যে সকালই অর্থ প্রদান করবে তা নয়, জাস্ট সে অসুস্থ হয়ে গিয়েছিল সে অর্থেও আমরা বলতে পারি আসবাহা হামিদুন মারিদান, হামিদ অসুস্থ হলো। তো তখন আসবাহা বলতে শুধুমাত্র হওয়া অর্থে ব্যবহার হবে, আর কখনো সকাল হওয়া, সকাল করা এই অর্থেও ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে আমরা এটাও অর্থ বলতে পারি যে আই আদরাকাহু সুবহু, আদরাকা মানে পাওয়া, সুবহু সকাল তাকে পেলো, ওহু মারিদুন এই অবস্থায় যে সে অসুস্থ, অর্থাৎ সে অসুস্থ অবস্থায় সকাল করলো। ওয়াফিল তানজিল, ইয়া তানজিল বলতে কোরআনের মধ্যে রয়েছে ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগান, ওয়া আসবাহা আর সকাল করলো, সকালটা হলো এমন অবস্থায় এরকম, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা, মুসার মায়ের, ফুআদ মানে হচ্ছে মন, অন্তর, হৃদয়। তো মুসার মায়ের মন কিরকম হয়েছিল যে ফারিগান, ফারিগ বলতে এখানে অস্থির অর্থে, তো অস্থির অবস্থায় সকাল করলো। মুসার মায়ের মন সকাল করলো এমন অবস্থায় যেটা সেটা অস্থির, অর্থাৎ পরদিন সকালে মুসার মায়ের মন অস্থির হয়ে উঠল যখন মুসা আলাইহিস সালামকে বাক্সতে ভরে ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। ওয়াকাদ তাআতি বিমা'না সারা কামা ফি কাওলিহি তাআলা, এবং কখনো মানে সকাল করা নয়, বরং শুধুমাত্র হওয়া অর্থে ব্যবহার হতে পারে, সরা মানে হওয়া। তো ওয়াকাদ তাআতি আর আসতে পারে বিমা'না সারা, সরা অর্থে, কামা ফি কাওলিহি তাআলা যেমনটা আল্লাহ তাআলার বাণীতে রয়েছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাফা ইউআল্লিফু মানে আমরা জানি যে লিখা বা সংকলন করা, আর আরেকটা অর্থ হয় এখানে, সেই অর্থ যে জমা করা, একত্রিত করা, মিলিয়ে দেওয়া। তো সেই অর্থে এখানে ফাআল্লাফা তাই তিনি মিলিয়ে দিয়েছেন বাইনা কুলুবিকুম তোমাদের হৃদয়গুলোর মধ্যে, অর্থাৎ তোমাদের হৃদয়ের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছেন। আসবাহতুম তাই তোমরা হয়ে গেছো বিনিআমাতিহি তার অনুগ্রহে, ইখওয়ানান ভাই ভাই হয়ে গেছো। তাহলে ক্ষেত্রে আসবাহা বলতে শুধুমাত্র হওয়া অর্থে, সকালে হওয়া বা সকাল করা, সকাল হওয়া ওই অর্থে নয়। তো আসবাহা মানে সকাল করা আর অথবা হওয়া, যেরকম আসবাহাতু বিখাইরিন অর্থাৎ ভালো অবস্থায় সকাল করলাম। আর যখন এইখানে রয়েছে যে আসবাহাতু বিনিআমাতিহি ইখওয়ানান, ভালো ভাই ভাই অবস্থা সকাল করলো তা নয়, বরং ভাই ভাই হয়ে গেল হওয়া অর্থে। আদখিল আসবাহা আলাল জুমালিল আতিয়াতি, নিজের বাক্যগুলিতে আসবাহা ব্যবহার করো। তো আসবাহাল বারদু শাদীদান, কানা যেরকম কানুর খবরটাতে যাবার হয় সেভাবে আসবাহারও খবরে
যাবার হবে। তো আসবাহাল বারদু শাদীদান, ঠান্ডা তীব্র হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তো সকাল বলবো না, এখানে হওয়া অর্থে বলবো। আসবাহতু মারিদান, আমি অসুস্থ অবস্থায় সকাল করলাম। হুম আসদিকাউ, তো আসবাহু তারা হয়ে গেছে আসদিকা, বন্ধু হয়ে গেছে। 12 নম্বরে আউসাকা কারুবা, কারুবা অর্থে ওয়াহিয়া তা'মালু আমালা কানা ওয়াজিবু আন ইয়াকুনা খবরুহা মুকাওয়ানান মিন আন ওয়াল ফা'ল। যে আউসাকা এটা কানার মতোই আমল করে, মানে কানা যেভাবে ব্যবহার হয় তেমনই ভাবে ব্যবহার হয়। তবে ইয়াজিবু আন ইয়াকুনা খবরুহা মুকাওয়ানান মিন আন ওয়াল ফা'ল, তবে এর যে খবরের অংশটা সেটা ফেল থেকে আসে না, বরং যদি ফেল আসে তাহলে ফেলের আগে, বরং ফেল তো আসে কিন্তু ফেলের আগে আন যোগ থাকে, আর আন মাসদারিয়া, তাই মূলত ইসিমের মতোই হয়ে যায়। আর এটা করুবা নিকটবর্তী হওয়া, কোনো কিছু আসন্ন হওয়া, এই অর্থে ব্যবহার হয়। যেমন আউসাকা দারসু আইয়ান্তাহিয়া, আউসাকা নিকটবর্তী হয়েছে, আর দারসু পড়াটি আইয়ান্তাহিয়া যে শেষ হবে, অর্থাৎ পড়াটি শেষ হওয়ার উপক্রম। ওয়ায়ুস্তা'মালু মিনহাল মুদারিউ আইদান, আর আউসাকা থেকে ইউসিকু এটাও ব্যবহার হয়। আউসাকা মানে হয়েছে, পড়াটি শেষ হওয়ার উপক্রম হয়েছে আর কি, মানে শেষ হব হয়েছে কিন্তু এখনো হয়নি, এক্ষেত্রে আউসাকা ব্যবহার করা হচ্ছে। আর সেখান থেকে ইউসিকু, তো ইউসিকু তুল্লাবু আন ইয়ারজিউ ইলা বিলাদিহিম, যে ইউসিকু তুল্লাবু এক্ষেত্রে অর্থটা কাছাকাছি প্রদান করবে, বা এমনটা হবে যে আসন্ন হবে যে ছেলেরা তাদের দেশে যাবে, বা ছাত্ররা তাদের দেশে ফিরে যাওয়ার উপক্রম করেছে, তাদের সেই সময় ঘনিয়ে এসেছে। 13 নম্বরে বলা হচ্ছে ইউরিদু হালি আমরি মা, ইউরিদু হা তিনি সেরা চান, লিয়া আমরিন কোনো কাজের জন্য, মা কোনো একটা কাজের জন্য। তো হাযিহি মা আন-নাকিরা আত-তাম্মা আল-মুবহামা, তো হাযিহি মা আন-নাকিরাতু তাম্মাতুল মুবহামাতু, এটা এই মাটা হচ্ছে নাকিরা অনির্দিষ্ট, তাম্মা কমপ্লিট, এবং মুবহামা অস্পষ্ট। ওয়া তা'তি নাআতান লিমা ক্বাবলাহা, এবং তার পূর্বে যেটা আছে এই আমর তার নাত হিসেবে সেটা আসে, তাই এটা আমর মানউত, আর মাটা এখানে নাত হিসাবে। যেমন সাফারতু ইলা রিয়াদি, আমি রিয়াজ সফর করেছিলাম, লি সাবাবিন মা কোনো একটা কারণে। তাহলে একটা কারণে, যে লিসা পাবেন একটা কারণে, আর কোনো একটা কারণে, তো কোনো শব্দটা সিফাত হিসেবে ব্যবহার হচ্ছে, বিশেষণ হিসাবে। তেমনই ক্ষেত্রে এই মাটা ব্যবহার হয়, আর এই মা আগে বসালে হবে না, বরং মাটা শেষে বসে। তো আপনি কিতাব মা, আমাকে কোনো একটি বই দাও, তো আমাকে একটি বই দাও, আর আমাকে কোনো একটি বই দাও, তো কোনো একটি বই দাও এটা আরও অনির্দিষ্ট, সেই ক্ষেত্রে মা সিফাত হিসেবে ব্যবহার হচ্ছে। আপনি আমাকে দাও, কিতাবান একটি বই, মা কোনো একটি বই দাও। রাআইতুহু ফি মাকানি মা, আমি তাকে কোনো এক জায়গায় দেখেছি, কোথাও একটা দেখেছি, এরকম। ক্বরাআতু হাযাল খাবরা ফি সাহিফাতিন মা, ক্বরাআতু আমি পড়েছি, হাযাল খাবরা এই খবরটি, ফি সাহিফাতিন মা কোনো একটা খবরের কাগজে। তারপর 14 নম্বরে মুহাম্মদ ইবনে উইলিয়ামা, মুহাম্মদ ইবনে উইলিয়াম। তুহযাফু হামজাতু ইবন ইযা জাআ সিফাতান লিআলামিন মুদাফান ইলা ইসমি আবিহি নাহু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। যে ইবন শব্দটার হামজা সেটা তুহযাব হজব করে দেওয়া হয়, ইযা জাআ সিফাতান লিআলামিন যখন সেটা আলাম বলতে প্রপার নাউনের সিফাত রূপে আসে, মুদাফান ইলা ইসমি আবিহি তার বাবার নামের দিকে মুদাফ হয়ে, অর্থাৎ মোহাম্মদ তার সিফাত হিসেবে ইবনটা আসছে, এই পুরোটা এটা ইবন মুদাফ, আর উইলিয়াম মুদাফ ইলাইহি। তো এই ক্ষেত্রে বাবার নামের সঙ্গে যদি ইবনটা জোড়া থাকে আর তার আগে যে তার সন্তান সেটা উল্লেখ থাকে, তাহলে ইবনের আলিফটা বাদ চলে যায়, হামজাটা। যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই এখানে আলিফ বাদ চলে যাচ্ছে, এখানে আলিফ বাদ যাচ্ছে। ওয়াশতারিতু আন তাকুনা আল কালিমাতু সালাসু ফি সাতরিন ওয়াহিদিন,
এবং শর্ত হচ্ছে যে তিনটে শব্দই বলতে মোহাম্মদ একটা শব্দ, উইন একটা শব্দ, উইলিয়াম একটা শব্দ। এই শর্ত হচ্ছে যে এই তিনটে শব্দই একই সাত্র বলতে একই লাইনের মধ্যে থাকতে হবে। ওয়াইদা যা বা'দুহা ফি সাতরিন, যখন তার কিছু অংশ একটা লাইনে আসবে, ওয়া বা'দুহা ফি সাতরিন আখার, আর কিছু অংশ অপর লাইনে আসবে, কুতিবাত কালিমাতু ইবন বিল হামজাতে, তখন এই ইবন শব্দটা হামজা সহ লেখা হয়। নাহু আল হাসান ইবনে আলিগেন, এই হাসান আর ইবনে আলী, এই হাসান ইবনে আলী যদি একসঙ্গে একই লাইনে লেখা হতো তাহলে এই হামজাটা বাদ দেওয়া হতো, কিন্তু যেহেতু আলাদাভাবে লেখা হচ্ছে, বাক লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, তাই এখানে শুরুতে আলিফটা দিতে হবে হামজা। ওয়ালা তুহাদাফু ফি মিসলি হাযা হামিদ ইবনে শাইখ ইব্রাহিম লিআন্না ইবনান লাম ইয়াকা বাইনা আলামাইন, এবং এই ক্ষেত্রে হবে না যে ইবন হামিদ ইবনে শাইখ ইব্রাহিম, এক্ষেত্রে হামজা উল্লেখ করতে হচ্ছে কেন? কেননা দুটো আলামের মাঝে ইবনটা আসেনি। হামিদ একটা আলাম, ওকে, প্রপার নাউন, ইব্রাহিম একটা প্রপার নাউন, কিন্তু শেখ প্রপার নাউন নয়, বরং তার বিশেষণ, তার উপাধি সেরকম, এবং আলিফ লাম রয়েছে। তো সেই জন্য সেরকম যদি প্রপার নাউন দুটোই আসে তাহলে সেক্ষেত্রে আলিফটা এখানে হামজাটা হয় না, কিন্তু যেহেতু মাঝে অন্য একটা শব্দ চলে এসেছে তাই হামজাটা এসেছে। অবশ্য আর একটা কারণ আছে যেখানে হামজা আসে, যখন ডাইরেক্ট বাবার নাম উল্লেখ না করে দাদার নাম অথবা মায়ের নাম উল্লেখ করা হয় তখনও এই হামজাটা আসে। যেরকম যদি ডাইরেক্ট দাদার নাম উল্লেখ করলো যে অমুকের সন্তান, দাদারও পুত্র মানে সে এক ধরনেরই সন্তান, সে ছেলে, তাই সেই ক্ষেত্রে এ হবে যে ইবন ওই হামজাটা উল্লেখ করতে হবে। যেরকম আরবি সাহিত্যে আমরা দেখি যেরকম নাম রয়েছে জামিল বিন মা'মার, তো মা'মার এই শব্দটা মনে হচ্ছে যে তার বাবার নাম, তো না, দাদার নাম, বরং তার বাবার নাম আবদুল্লাহ, তো মাঝের আবদুল্লাহ বাদ দেওয়া হচ্ছে, তো ছিল জামির ইবনে আবদুল্লাহ বিন মা'মার, তো সেই ক্ষেত্রে হামজাটা হতো না। কিন্তু যেহেতু দাদার নাম লেখা হয়েছে তাই একসঙ্গে লেখা হলেও জামিল, তো ইবন লেখার সময় হামজা উল্লেখ করতে হবে। এরকম চারটা বিষয় রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এটা বড় বিষয় নয়, সূক্ষ্ম একটা বিষয়। তারপরে 15 নম্বরে হাতি জামা আল আসমা ইল আতিয়াত, নিচের ইসিমগুলোর জামা প্রদান করো। তো মুসাহাবুন মাসাহিফ, ফিনাউন আফনিয়াতুন আফনিয়াতুন, তারপর নাশাতুন তো আনশিতাতুন, জানিবুন জাওয়ানিবু। নাশাত মানে অ্যাক্টিভিটি, কর্ম, উদ্দীপনা, কোনো কিছুর ইনিশিয়েটিভ, পদক্ষেপ নেওয়া, তৎপরতা, এরকম বিষয়। তারপর হাতি মাদি ইয়াবা, ইয়াবা শব্দটার মাদি নিয়ে আসুন, তো আবা ইয়াবি, এভাবে আবা। ওকে, 17 নম্বরে বলা হচ্ছে আদখিল কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন, এই প্রত্যেকটা যে শব্দগুলো এসেছে সেগুলো একটা বাক্যে ব্যবহার করো। তো আজাবা, তাহলে বলবো আমার এই ফুলটি আমার ভালো লেগেছে, তাহলে আজাবাত নি হাযিহি যাহরাতু, আজাবাত নি আমাকে মুগ্ধ করেছে, হাযিহি যাহরাতু এই ফুলটি, তাই আমাকে আমার ভালো লেগেছে, এটা আরবিতে বলার ধরন এইভাবেই হয়, অর্থাৎ আমাকে মুগ্ধ করেছে এভাবে বলতে হয়। আসনা আলাইহি, তার প্রশংসা করা। তো শিক্ষক ছাত্রটির প্রশংসা করলো, তাহলে আসনাল মুদাররিসু আলা তালিবি মুসাবুন, যে আমি জ্বরে আক্রান্ত, আনা মুসাবুন বিল হুম্মা, হুম্মা মানে জ্বর। অথবা যদি বলা হয় যে সে মাথা ব্যথায় আক্রান্ত,
তাহলে ইন্নাহু মুসাবুন বিসসুদাই মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম। তাহলে বলবো যে এই খবরটি ছড়িয়ে গেছে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে পৃথিবীর। তাহলে নাশারা হাযাল খবরু ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। অথবা ছাত্ররা যেটা পড়তে আসে সেরকম দেখেছিলাম যা তুল্লাবু হুনা মিন মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। আসবাহা, বললাম যে হামিদ অসুস্থ হয়ে গেছে, আসবাহা হামিদুন মারিদান। অথবা ছাত্রটি, তাহলে আসবাহা তালিবু। অথবা আমি বললাম যে আমি অসুস্থ হয়ে গেছি, তো আসবাহাতু মারিদান। ওয়ালাউ, যদিও, এরকম কোরআনে আছে আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তো ওয়ালাউ অন্য ব্যবহার করতে পারি, যে ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুনাইহা, এক মুহূর্ত, এক মুহূর্ত, অল্প সময়, তো ইন্তাজির হুনাইহাতান। অথবা বা'দা হুনাইহাতিন সাআবদাউ খিতাবি, এক মুহূর্ত পরই আমি আমার ভাষণ শুরু করব। অথবা বা'দা হুনাইহাতিন সায়াবদাউল খতীবু খিতাবাহু, যে বক্তা তার বক্তব্য শুরু করবেন। আউসাকা এবং মা আর নাকিরা তামাল মুবাহমা, আউসাকা, আউসাকা তালিবু আন ইয়াযহাবা ইলাল মাদ্রাসা, সে স্কুল যাওয়ার উপক্রম করেছে, অর্থাৎ যাবে যাবে হয়েছে। মা নাকিরা তামাল মুবাহমা, তাহলে আমি কোনো একদিন সেই গ্রামে গিয়েছিলাম। তাহলে যাহাবতু ইলা তিলকাল ক্বরিয়াতি ফি ইয়াউমিন মা, কোনো একদিন। অথবা কোনো একজন লোকের কাছ থেকে আমি এই খবরটি শুনেছি। তাহলে সামিআতু হাযাল খাবারা মিন রাজুলিন মা। যদি মহিলা বলি তাহলে মিন ইমরাআতিম মা, এভাবে হবে সবগুলো। তো আজকে এই পর্যন্ত, তারপরে অধ্যায় 18 নম্বর অধ্যায় হবে ইনশাআল্লাহ।